জলেবি খা ওর জন্য কিছু নিবি না রে ভাই এখন কিছু নেই। আরে সো হে গাইস, তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তোমাদের কাছে একটা নিউ ধামাকাদার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা হয়তো মিনি ব্লগে দেখে নিয়েছো যে আমার পিপি আমাকে কী গিফট করেছিল, এবারে আমার বাবাইও আমাকে কী গিফট করেছিল ও নববর্ষতে। তো নববর্ষের দিনকারে আমি কোথায় কোথায় ঘুরতে গেছি, কি কি করেছি না করেছি, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু ঝটপট ব্লগটা দেখে নাও, আর যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ বাবাইয়ের দেওয়া জামাটা পরে পুরো ফুল রেডি হয়ে বসে আছি। আর এটাই হচ্ছে আমার বিকেলবেলায় নববর্ষের লুক। কমেন্ট করে জানিও নববর্ষের লুকটা তোমাদের কেমন লাগলো। বাট যাই হোক, আমি কিন্তু 2 ঘন্টা ধরে বাবাইয়ের জন্য ওয়েট করে করে তারপর ফাইনালি বাবাই এসেছিলো। তো চলো, যখন বাবাই আসবে আর ঘর থেকে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি থেকেই চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাবাই ওয়েট করছে। দেখুন মডেলটা হলো মডেল কারবো আগের দেখো মডেল, ঠিক আছে? খুব সুন্দর, খুব দারুণ লাগছে, দারুণ। সো গাইস, তোমরা যে দেখতে পাচ্ছ বাবাই কিন্তু হাফ জিন্স পরেছে। তো হাফ জিন্সটা পরেছে এই কারণে যে ওর কিছুদিন আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কোথায় হলো, কেমনভাবে হলো, সেইগুলোকে তোমাদেরকে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি একটু মেলাতে, কারণ ভেবেছিলাম এই দিনে আমরা মানে নববর্ষের দিনকার ভেবেছিলাম যে আমরা যাব নৈহাটিতে বড় মাকে পুজো দিতে, আর আসার সময় দাদা বৌদি বিরিয়ানি খাবো ভেবেছিলাম। বাট সেটা কিন্তু হয়নি, হয়তো আমাদের কপালে ছিল না। এই দিনটার কথা কিন্তু আমরা 1 মাস আগে থেকে প্ল্যান করেছিলাম যে কোথায় যাব, কি করব, কি জামা কাপড় পরবো, কেমনভাবে লুকটা মারবো, সব কিছু ভেবেছিলাম। বাট হঠাৎ করে 2-3 আগে আমার বাবাই এমনিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সত্যি কিন্তু ভাবিনি। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে কিন্তু বাবাই কিন্তু শরীরটা মোটামুটি এখন আছে। তো আমি তাই জন্য বললাম, দেখো এই দিনে আমরা কোথাও যাব না, যদি তোমার ঘুরতে ইচ্ছা করে আমাকে নিয়ে, তাহলে টুকটাক কোথাও গিয়ে একটু ঘুরে আসবো। তো বললো ঠিক আছে। তো ও কী করলো, হাফবেলা কাজ করে বিকেলবেলা এসে চুল দাড়ি কেটে তারপরে চান টান করে বাড়ি থেকে তারপরে আমার কাছে এসে আমাকে নিয়ে এই মেলাতে আমরা ঘুরতে এসেছি। ছোট্ট মতন একটা পুচকু মেলা। তো ওই মেলায় বললো চলো তোমাকে নিয়ে একটু মেলায় ঘুরিয়ে আনি। তো আমরা দেখতেই পাচ্ছি মেলাতে এসেছি, এসে কিন্তু একটু দেখছিলাম বাচ্চাদের খেলনা টানো, যদি কোনো খেলনা পছন্দ হয় তাহলে আমার প্রীতম মানে আমার বোনপোর জন্য নিয়ে যাব। তা আমার কোনো ভাই এমনি সত্যি বলতে কোনো খেলনা আমার পছন্দ এমনিভাবে হয়নি। তো আমি কী করলাম, ওখান থেকে একটু দেখলাম যে কি আমার জন্য পাওয়া যায়। তো বাবাই সোজা গেল নিজের জন্য একটা মানে একটা ওই গাড়িতে মানে বাইকের একটা স্টিকার দেখলো। ও ওইদিকে স্টিকার পছন্দ করছে যে কোন স্টিকারটা ও নেবে, আর আমি সোজা চলে গেলাম ওই আমার সাজাগোজা জায়গায়। তা আমি বাবাইকে বলে এলাম যে দেখো আমি তো ওখানটায় আছি, তুমি কিন্তু ওই স্টিকারটা নিয়ে চলে এসো। বলে ঠিক আছে। তো আমি এখান থেকে একটা গার্ডার ব্ল্যাক কালারের একটা ক্লিপ কিনলাম। দুটো জিনিস কিন্তু বাবাই আমাকে কিনে দিয়েছে। তারপর কেনাকাটা হয়ে যেতে আমরা দুজন মিলে বাবাইকে বললাম, বাবাই বরফে আমি গোলা খাবো। তো বললো ঠিক আছে খাও। তা আমি কিন্তু এখানে চলে এসেছি বরফে গোলা কিনতে, আর বাবাই কিন্তু আমার পাশে ছিল। তারপর বরফে গোলাটা খেয়ে আমরা চলে গেছিলাম মেলা থেকে বেরিয়ে খাবার দাবার খেতে গেলাম। খাবার দাবার খেয়ে কটা রিলস করলাম, আমরা রিলস টিলস বানিয়ে তারপরে আমরা বাড়ির দিকে গেলাম। কিন্তু হ্যাঁ, ফটোটা তুলতে পারিনি, সেটাই হচ্ছে মনের দুঃখ। ফটো তুলতে পারলাম না, কিন্তু অনেক কটা রিলস করেছি আমরা দুজন মিলে, খুব এনজয় করেছি এই দিনটা। আর বাবাই আমাকে আমার বাড়ি ছেড়ে দিল, তারপরে আমি বাড়িতে চলে এলাম। তারপর বাবাইও নিজের বাড়ি চলে গেল। তো যাই হোক, এখানে ফুল ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বাই বাই, টাটা।